আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন একদিন সাহাবায়ে কেরামকে নিয়ে কোথাও যাইতেছেন। সামনে যাওয়ার নবীজি লক্ষ্য করে দেখলেন একজন মহিলা তার দুধের বাচ্চাকে কোলে নিয়ে আগুনের চুলার মধ্যে কি যেন রান্না করে। চুলার আগুন দাও দাও করে যখন উপরে ওঠে, সন্তানকে মা পিছনে নিয়ে যায়, আবার যখন আগুন নিচে যায় সন্তানকে আবার সামনে আনে। এই দৃশ্য দেখে নবীজি ডাকদা বললেন, সাহাবীরা রে, তাকিয়া দেখো একটা মা তার সন্তানের প্রতি কি পরিমাণ দরদ, কি পরিমাণ ভালোবাসা, আদর স্নেহ মমতা। সাধারণ দুনিয়ার কারণ সন্তানের শরীরের মধ্যে লেগে যাবি, এই জন্য আগুন উপরে উঠলে মা সন্তানকে পিছনে নিয়ে যায়। ও আমার সাহাবীরা, একটা মা তার সন্তানকে যে পরিমাণ ভালোবাসে, আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দা বান্দীকে মার চাইতে আরো কোটি কোটি গুণ বেশি ভালোবাসে। মহিলা কথাটা শুনেছি, মহিলা নবীজি দরবারে গেল, গিয়া আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিনকে প্রশ্ন করলো, আল্লাহর নবী গো, আপনারা বললেন মার চাইতে আল্লাহর দয়া কোটি কোটি গুণ বেশি। আমি জানতে চাই দুনিয়ার জমিনে এমন কোন মা কি আছে গো, যে মা হইয়া তার সন্তানকে আগুনের চুলার মধ্যে চালাতে পারে? নবীজি বললেন, না গো, মা কোনদিন পারে না গো তার সন্তানকে নিজের হাতে আগুনের চুলায় জ্বালাইতে। ও মা যদি পারে না তার সন্তানকে আগুনে জ্বালাইতে, আল্লাহ রাব্বুল আলামিন এত দয়ালু হইয়া, রহমানুর রহিম হইয়া তার বান্দা বান্দীকে জাহান্নামের চুলায় কেমনে জ্বালাবে? এই প্রশ্নের জবাব আপনি দিন। নবীজি আকাশের দিকে তাকাইয়া চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দেন, ও খোদা, এর জবাব তো আমার কাছে নাই, এই জবাব তুমি দিতে হয়। মা পারে না সন্তানকে আগুনে জ্বালাইতে, যেহেতু সন্তানের প্রতি মা দয়া মায়া বেশি। তুমি যদি মা চাইতে কোটি কোটি গুণ বেশি দয়ালু হও, তুমি কেমনে জ্বালাইবে? তোমার বান্দা বান্দীর কেমনে জ্বালাইবা? এই জবাব তুমি দাও। এমনি আল্লাহ বলে, জিবরাইল, এই আমার নবীর কাছে তুমি দিয়ে দাও, কি আমার প্রশ্ন যত কঠিন উত্তর তো কঠিন নয়। আমার নবীর কাছে গিয়ে বলো, মহিলা যে প্রশ্ন করেছে জবাবটা দিয়ে দাও। ও জিবরাইল, আমার নবীকে বলো, জি বান্দা বান্দি, আমি আল্লাহর পাওনা আদায় করবে, শিরিক করবে না, এমন গোলাম বান্দা বান্দিরে আমি আল্লাহ কোনদিন জাহান্নামের চুলায় দিতাম না। আল্লাহ বলে, তুমি যদি ইমানদার হও, শিরিক না করো, গুনাহগার হও, শিরিক না করো, হাসরের মাঠে ইচ্ছা করলে মাছ দিয়া জান্নাতের টিকিট দান করে দিল। অনেক ব্যক্তিকে আল্লাহ পাক দুর্বল ইমানদার জাহান্নামে ফেরেশতা হাতে পায়ে রশিদে বাঁধা দিয়েছে, বলবেন জাহান্নামে নিক্ষেপ করা আদেশ করা মাত্র সঙ্গে সঙ্গে খুঁজে গেছে জাহান্নামে। আল্লাহ বলে, উঠে যান, উঠে যান। যে এই ব্যক্তিকে জাহান্নামের আগুন থেকে উঠে আনা হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দা রে, আদেশ করা মাত্র জাহান্নামে পড়ে গেলে কারণ কি? দেরি করলে না। সেই ব্যক্তি বলবে, প্রভু, আমি জানি জাহান্নামে যাওয়ার জন্য আমাকে আদেশ করা হয়েছে, যদিও জাহান্নামে যাওয়ার আদেশ, কিন্তু এটা তো তোমার বিধান। হ্যাঁ প্রভু, দুনিয়ার জমিনে বিভিন্ন বিধান দিয়েছিলেন, কিন্তু নফসের দুঃখার বিধান পালন করতে পারি নাই। আজকে যদিও জাহান্নামে যাওয়ার আদেশ দিয়েছো,
আমি সঙ্গে সঙ্গে আদেশটা মানলাম, গ্রহণ করলাম। এই জন্যে দুনিয়া জমিনে আলেম উলামার জবান দিয়া শুনছিলাম, তোমার নাম রহমান, তোমার নাম রহিম, তোমার দয়া মায়া শেষ নাই। প্রভু, আজকে আমাদের পাটের ময়দানে যদি তোমার একটা বিধান আমি মানতে পারি, একটা আদেশ যদি বলার সঙ্গে সঙ্গে মানতে পারি, তোমার দয়া লাগতে পারে, মায়া লাগতে পারে, এই জন্য আমি জাহান্নামের মধ্যে পড়ে গেছি। এমনি আল্লাহ বলবেন, বলে রে ঠিকই তুই বলছো, আমার নাম রহমান, আমার নাম রহিম। আরে তোর কথা শুনে আমার কুদরতি রহমতি কলিজার মধ্যে জোশ মারছে। না যা তোর জিন্দেগির গুনাহকে মাফ করে আমি আল্লাহ তোকে জান্নাতে টিকে দান করে দিলাম। এইরকম অনেক কালা মাফ দিব।